কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কতটা হেলদি হয়েছে। একবার হলেও এইভাবে আপনারা এই টিফিনটা তৈরি করে বাচ্চাদের দেবেন, খেতে অনেক অনেক মজা করে খাবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, নরম একদম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, 5 টাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি এখানে বাচ্চাদের জন্য সকালের টিফিন তৈরি করব। যেসব বাচ্চারা বাঁধাকপি বা গাজর খেতে পছন্দ করে না, তাদের এই একবারই সুজির সাথে এই সকালে নাস্তাটা তৈরি করে দেবেন, অনেক মজা করে খাবে। প্রথম আমি এই সুজিটা এখানে নেব 2 কাপ। 2 কাপ সুজি আমি নিয়ে নেব। এবার আমি জল দিয়ে এই সুজিটা 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। 10 মিনিটের দিকে সুজিটা আমি ভিজিয়ে রেখে এদিকে আমি সবজিটা কেটে নেব। ঢেকে রেখে দিয়ে এদিকে আমি সবজিটা কেটে নেব। এখানে আমি অল্প বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব। বাঁধাকপিটা এরকম আমি ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি। এবার আমি এই গাজরগুলো গ্রেট করে নেব এইভাবে। এইভাবে আমি গাজর দুটো গ্রেট করে নেব। গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো ওইভাবেই করে নেব। কাঁচা লঙ্কাগুলো ওইভাবে আমি গ্রেট করে নেব। লঙ্কাগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। বাচ্চাদের খাবার তৈরি করতে গেলে প্রত্যেকটা জিনিস সাবধানে, প্রত্যেকটা জিনিস মাপ মতো যদি আপনারা তৈরি করেন, তাহলে বাচ্চাদের কোনো খেতেও অসুবিধা হবে না, তারা অনেক মজা করে খেতেও পারবে। এইভাবে যদি এই নাস্তাটা আপনারা তৈরি করেন, তো বাচ্চারা বারবার এই নাস্তাটা খাওয়ার জন্য আপনাদের কাছে আবদার করবে। যেসব বাচ্চারা বাঁধাকপি বা গাজর কোনো সবজি খেতে ভালোবাসে না, তাদের এইভাবে খাওয়া আপনারা শেখাতে পারেন। পেঁয়াজটা আমার কুচনো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা তুলে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি সুজিটা হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। আপনারা পারলে মিক্সার জারে এটা এইভাবে ম্যাশ করে নিতে পারেন। খুব সুন্দর মতো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, বাঁধাকপি, গাজর,
কাঁচা লঙ্কা, এক চা চামচ লবণ দিয়ে এবার আমি খুব সুন্দর মতো করে এটা হাত দিয়ে মাখিয়ে নেব, কারণ এটা হচ্ছে বাচ্চাদের খাবার তৈরি, তাই এখানে লঙ্কা বেশি দেওয়া যাবে না। কাঁচা লঙ্কা জাস্ট আমি এখানে 4টে দিয়েছি। খুব সুন্দর মতো করে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আবার আমি 10 মিনিট ওইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আপনাদের সঙ্গে অনুষ্ঠানে গিয়ে দেখা হচ্ছে। অল্প তেলে আমি এটা ভাজবো। এখানে আমি এই 1 চামচ করে এখানে দিয়ে দেবো। খুব অল্প তেল আমি দিয়েছি। ঢাকনাটা ঢেকে দেবো আমি। ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি উল্টে দেবো। এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইডটা আমি এইভাবে উল্টে দেবো। এইভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর মতো করে সকালে নাস্তাটা আমি তৈরি করে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দুটো তৈরি করে আপনাদেরকে দেখালাম, বাকিগুলো একইভাবে আমি তৈরি করে নেব। সবগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। 10 মিনিটের মধ্যে আমি ঝটপট টিফিন বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কতটা হেলদি হয়েছে। একবার হলেও এইভাবে আপনারা এই টিফিনটা তৈরি করে বাচ্চাদের দেবেন, খেতে অনেক অনেক মজা করে খাবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, নরম একদম। যারা এই ভিডিওটি দেখবেন ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।